এক মহিলা ও তার সঙ্গীদের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। জানা গিয়েছে ওই মহিলা এলাকার বিভিন্ন মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে তা দিয়ে বিভিন্ন রকমের মাইক্রোফিন্যান্স সংস্থা ও ব্যাংক থেকে লোন করিয়ে সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার সাতকাহনিয়া, বনকাঠি এবং অযোধ্যা এলাকায়। ওই এলাকারই বাসিন্দা প্রতিমা কোরা নামে এক মহিলার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। যদিও ঘটনার কথা জানাজানি হওয়ার পর থেকেই এলাকা ছাড়া ওই মহিলা। কাঁকসা থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রশাসনের দ্বারস্থ হন প্রতারিতরা। সাতকাহনিয়া এলাকায় মহিলাদের অভিযোগ, প্রতিমা কোরা নামে ওই মহিলা এবং তার সঙ্গীরা এলাকায় বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে এবং সেই নথি দিয়ে বিভিন্ন মাইক্রোফিন্যান্স সংস্থা ও ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার কথা জানায়। টাকা পাওয়ার প্রলোভনে পা দিয়ে অনেকেই তাদের নথি তুলে দেন ওই মহিলার হাতে। স্থানীয়দের অভিযোগ যে বেশ কয়েকবার তারা ক্ষুদ্র আকারে লোন পান বিভিন্ন মাইক্রোফিন্যান্স সংস্থা ও ব্যাংক থেকে। অনেকেই তাদের লোন শোধ করে দেন, কিন্তু লোন শোধ করে দেওয়ার পরও ব্যাংক ম্যানেজাররা একাধিক মহিলার বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে টাকা চান। টাকা না পেয়ে ঋণ প্রদানকারী সংস্থা ও ব্যাংকের ম্যানেজাররা গ্রামের মহিলাদেরকে হুমকি দেয় বলেও অভিযোগ। এই বিষয়ে গ্রামবাসী প্রতিমা কোরার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করা হলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা বুঝতে পারেন যে ওই মহিলার দ্বারা তারা প্রতারিত হয়েছেন। এরপর প্রতিমা কোরাকে যাতে পুলিশ গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেয় সেই দাবিতেই কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন তারা। অন্য অন্য নাম দিয়ে চালাচ্ছে। প্রতারিত হয়েছেন পরিমল কুনার, শোনাবো তার কথা। পয়সা না করতে পারি পালিয়ে গেছে বাড়িতে। ম্যানেজার আসতে আমাদের কাছে টাকা চায়, হুমকি দিচ্ছে, জোর করে হুমকি দিচ্ছে খুব। ম্যানেজার এসে ঘরে তালা লাগাবো, টাকা শোধ দিতে হবে, আমরা খেটে খাই, খুঁটে পাবো টাকা। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওকে যে পালিয়েছে তাকে খুঁজে বের করে নিতে হবে। থানা কি করতে এসছেন আপনারা? থানা অভিযোগ করতে এসেছিলাম যে থানা এসে কোনো সাহায্য পায়। প্রতারিত বিনা দাস তিনি কি বলছেন শোনাবো। লোনটা নিয়েছিলাম আজকে 1 বছর আগে, জানেন। সেই লোনটা মনে হয় আস্তে আস্তে শুট করলাম, নিয়ে আবার ওরা ম্যানেজার দিকে ডেকে নিয়ে এসে পরে ওদের বাড়িতে আলোচনা করে আবার কিস্তি 50,000 40,000 এরকম করে তুলে নিল। আমরা কিন্তু আমাদের লোনটা যে তুলেছে আবার নতুন করে, সেগুলো আপনারা জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম ম্যানেজার আমাদের বাড়িতে ঢুকছে, হ্যাঁ, নিয়ে বলছি তোমরা কিস্তি দাও, আমরা কিস্তি দিতে পারছি না। এবার ওনাদিকে বলতে যাচ্ছি, ওনারা নাই করে পালিয়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা আমাদেরকে দেয়ও না, কিছু না, পালিয়ে গেছে। তাহলে প্রথমে আপনারা লোন তুলেছিলেন তো একবার? হ্যাঁ, তুলেছিলাম। কত টাকা তুলেছিলেন? একবার 40 তুলেছিলাম, আবার 40 তুলেছিলাম, আবার ইলাম বাজারে 30 তুলেছিলাম। সেগুলো শোধ হয়ে গেছে? এগুলো আবার অনেক কষ্ট করে শুট করেছি, কিন্তু আবার মানে এইভাবে নিয়েছে, নিয়ে পরে পালিয়ে হঠাৎ জানতে পারলেন যে আপনাদের নামে লোন উঠেছে? হ্যাঁ, লোন, হ্যাঁ, আমাদের জানতে পারলাম যে এরকম লোন উঠেছে। তারপরে কি করলেন? তারপরে ম্যানেজার আমাদের বাড়িতে এসে অপমান করছে। তারপরে বলছে আমরা বলছি কেস করবো, চলো অমুক জায়গায় চলো, তমুক জায়গায় চলো, তোমাদের ফটোগুলো আছে, সব কিছু নমুনা পেয়ে গেছি। তাহলে আমাদের ম্যানেজারকে বলেননি যে আমরা তো লোনটা নিইনি? হ্যাঁ বলেছি। তারপরে যে তোমাদের হাতে টাকাটা দিয়ে নেই, আমি বলছি হ্যাঁ স্যার, আমাদের কিন্তু এইটাই ভুল হয়েছে, টাকাটা দিয়েছে কিন্তু আমরা কিছু পয়সা পেয়েছি, আমরা 3,000 5,000 টাকাটা এরকম ওইটুকু দিয়েছিল। মানে আপনারা 3,000 টাকা করে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, 3,000 এরকম 5,000 দিয়েছিলাম। বাকি টাকাটা উঠে নিয়েছে? হ্যাঁ, বাকি টাকা সব উঠিয়ে নিয়েছে। তারপরে তুলেপুরদের হাতে দিয়েছি, ওরা বললো আমরা ঠিকই সুদ করে দেবো, ওরা কিন্তু পালিয়ে গেছে। মানে আপনারা জানতে পারছেন যে ওরা আপনারা টাকাটা তুলেছে আপনার নামে? হ্যাঁ, জানতে পারি। আমরা পয়সা নিই নাই, আমরা পয়সা নিই নাই তখন। এই কেসগুলো যখন তুলেছি তখন ওটা পয়সা নিই নাই, প্রথম থেকে আমাদেরকে দিয়েছি। প্রথমগুলো দিয়েছে? হ্যাঁ, নিয়ে আবার মনে করুন আবার 2-3টে তুলে দিয়ে পালিয়ে গেছে। তারপর আবার বললো কি যে বাড়িতে একটা ছেলে এরকম ফেসে গেছিল, নিয়ে পরে আমরা খুব গরিব মানুষ, নিয়ে বোলপুরে কোর্টে ভরেছিল, 50,000 টাকা কেস দিয়েছে, নগদ কেস। আপনারা কি বলছেন, মানে বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের নামে টাকাটা উঠেছে? টাকাটা ম্যানেজার আসছে, এবার কি বলছে? বলছে যে টাকাটা দাও না, কিসের টাকা না, তোমরা কিস্তি নিয়েছো জানো না, ইলামবাজার থেকে আসছে, বোলপুর থেকে আসছে, বুধপুর থেকে আসছে, পানাগড় থেকে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। হ্যাঁ আসছে। কি বলছে আপনাদের বাড়িতে এসে? ওই বলছে যে আমাদেরকে কিস্তি গুলো দাও, কিন্তু আমরা দিতে পারছি না, নিয়ে আমরা অপমান করছি, ওনাদের বাড়ি যাচ্ছি, ওরা পালিয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাকে পালিয়ে গেছে, তাকে এনে দাও, হ্যাঁ, আমাদের পয়সা করে সে শুট করে দেয়, কেন পালিয়ে যায়? মানে লোনটা কিভাবে হতো, মানে লোনটা কিভাবে করতেন আপনারা? লোনটা কিভাবে করতেন, সেই তো পালিয়ে গেছে, সে কিভাবে করতেন, কারোর মাধ্যমে করতেন?
হ্যাঁ ওই গ্রামের লোক নিয়ে গ্রামের লোক নিয়ে হতো। দেখে আর করে সন্ধ্যা বাউরি তিনিও প্রতারিত হচ্ছেন, তার কথাও শোনাবো। কতদিন আগে লোন নিয়েছিলেন? 2 বছর। কত টাকা নিয়েছিলেন? 50,000 টাকা। মানে তারপরে কি হয়েছে? তারপর কিস্তি দিচ্ছে না, ঘর থেকে চলে লোন নিয়ে চলে গেছে। ম্যানেজার আসতে বাড়িতে কি বলছে বাড়িতে এসে কি বলছে? টাকা দিতে হচ্ছে, নানা বলছে না দিলে পরে তালা চাপিয়ে ধরে যা জিনিস আছে নিয়ে চলে যাবে। কারা বলছে ওটা? ব্যাংকের লোকেরা? তো কি কোথা থেকে লোনটা নিয়েছিলেন করতে? বুধ শুরু কিভাবে লোনটা হয়েছিল? ডকুমেন্টস দিয়ে তারপর ডকুমেন্টস দিয়ে হয়ে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে দিয়ে গেছিল টাকা, মানে ক্যাশ টাকা? কত টাকা নিয়েছিলেন? 50। মানে এখন কি সমস্যা দেখা দিয়েছে? এখন দিচ্ছে না, এখন বাড়ি থেকে কিস্তি দিতে বলছে, ম্যানেজাররা মানছে না। লক্ষ্মী বাউরি তিনিও অপর এক প্রতারিত, তার কথাও শোনাবো। যদি সহজেতি বাদে তো একজনা নিচে 3টে ব্যাংকে লোন তুলে দিয়েছি, নিয়ে 2 মাস পরেই সে আমরা 1 বছর ধরে একে কেটে পড়েছে। আবার বাড়িতে আসছে, যখন লোন দেওয়ার টাইম হচ্ছে তখন আবার কেটে পড়ছে। আমরা গরু ছাগল বেচে দিলাম, এখন আর শোধ করতে পারছি না। ম্যানেজার এসে অপমান করছে। মানে লোনটা কি আপনারা নিয়েছিলেন? না, ওই দিয়েছে আমাদের ডকুমেন্ট, ছবি বাউরি। তারপরে কোনো পাত্তা নাই, পালিয়ে গেছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে পয়সাটা ওকে খুঁজে বার করুন, আর পয়সাটা যেন কিস্তি করা যেন শুরু করুন। থানায় কি জন্য এসেছেন তাহলে? থানাকে ওই অভিযোগ করতেছি যে কি চাইছেন আপনি? টাকাটা আর পাচ্ছে না, ওখানে এখন ওদের খুঁজে বার করে যেন ওরা আদায় করে দেয়। থানাকে কত টাকা নিয়েছিলেন? আমি 1,15,000 দিয়েছি। ওগুলো শোধ হয়ে গেছে? না 1 বছর ধরে গেছে, ওগুলো শোধ করছি, বাড়ি থেকে শোধ করছি, ওমনি নিয়ে কেটে পড়েছে। আবার বলছে নাকি লোন নিয়েছেন নাকি? না, আমাদের নয়, আমাদের মানে এরকম ব্যবসাটা 4-5 জন মিলে করছে আমাদের গ্রামে। এবার 10 জন 5 জন করে সব একজনের কাছে ফেঁসে রয়েছে। শুধু একা করে নাই, সব 4-5 জন এরকম ব্যবসাটা করছে। এক মহিলা ও তার সঙ্গীতের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। জানা গিয়েছে ওই মহিলা এলাকার বিভিন্ন মহিলাদের কাছ থেকে নথি সংগ্রহ করে সেই নথি দিয়ে বিভিন্ন মাইক্রোফিন্যান্স সংস্থা ও ব্যাংক থেকে লোন করিয়ে সেই টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।